সোহরাওয়ার্দী কলেজ এবং কোন একটা কলেজের সাথে নাকি ঝগড়া হয়েছে। একটা কলেজের ছাত্রকে আমার যতটুকু মনে হয় অনেকজনে মানে লাঠি নিয়ে কীভাবে পিটাচ্ছে, মানে এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছিল আমরা কি এখনও পর্যন্ত আমাদের সমাজটাকে, আমাদের দেশটাকে সুন্দর করতে পেরেছি? মনুষ্যত্ব যে বিষয়টা আছে সেটা কি আমরা এখনও অর্জন করতে পেরেছি? ট্রাস্ট মি, যখন আমি এটা দেখছি আমার মনে হয়েছিল আমরা কি 24 সালে বসবাস করছি, নাকি জাহিলি যুগে বসবাস করছি, নাকি অন্ধকার যুগে বসবাস করছি, বর্বরতার যুগে বসবাস করছি, বিশৃঙ্খলাপূর্ণ যুগে বসবাস করছি। এগুলো জাহিলি যুগকে হার মানাবে। ট্রাস্ট মি, এগুলো জাহিলি যুগকে হার মানাবে। আবার বাহ, আমরা নিজেকে প্রাউড ফিল করে বলি, বুক ফুলিয়ে পরিচয় দিই আমরা ছাত্র, আমরা মেধাবী ছাত্র। এগুলো কখন একজন ছাত্রের কাজ হতে পারে না। 1971 সালে যেমনিভাবে রক্ত দিয়েছিল ঠিক একইভাবে 5ই আগস্ট, 24 সালের 5ই আগস্ট তার আগেও রক্ত দিয়েছিল। সেদিন অনেক কষ্ট করে গণ অধিকারকে ফিরিয়ে এনেছিল ছাত্ররা। এত কষ্ট করে গণ অধিকার কী জন্য ফিরিয়ে এনেছেন? এগুলো কি গণ অধিকার? এখন ছাত্ররা কলেজে যেতে ভয় পাচ্ছে, যারা চাকরিজীবী চাকরিতে যেতে ভয় পাচ্ছেন, অফিসে যেতে ভয় পাচ্ছেন, স্কুলে যেতে, মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছেন। কারণ কোন দিন জানি কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, কোন মাদ্রাসায় ঝগড়া হয়। হতেই পারে ঝগড়া এই যে সোহরাওয়ার্দী কলেজ আর কোন একটা কলেজের সাথে জানি ঝগড়া হয়ে গেছে। এগুলো কি আমরা কি এটাই চেয়েছিলাম? আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম? ওইখানে কলেজে কলেজে ঝগড়া লাগছে বুঝলাম, ওইখানে আবার কলেজ থেকে মানে কয়েকজন দেখলাম চেয়ার টেবিল ওইগুলো নিয়ে আসতেছে, মানে একটা গৃহযুদ্ধের মতো হয়ে গেছে। আমি এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সুস্থ তদন্ত করে কারা অন্যায় করছে, কারা দোষী, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। না হয় এগুলো যদি কন্টিনিউ থাকে আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ হবে, বিশেষ করে ছাত্রদের অবস্থা খুবই ভয়াবহ হবে।